হুম আমি একটা প্রথম ভিডিও বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে মাধ্যমিকের বাংলার বিষয়বস্তু, ব্যাকরণের বিষয়বস্তু নিয়ে। ব্যাকরণের বিষয়বস্তুটা হচ্ছে শব্দ এবং পদ। শব্দ এবং পদ মানে শব্দ আর পদ এক জিনিস নয়। শব্দটা কি, যে এক বা একাধিক ধ্বনি পরস্পর যুক্ত যখন অর্থটা প্রকাশ করে। এক বা একাধিক ধ্বনি যখন কি হয়, পরস্পর যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি, শব্দ। তাহলে আমরা শব্দটা কি বলবো, যে এক বা একাধিক ধ্বনি যখন পরস্পর যুক্ত হয়ে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কি বলবো, শব্দ বলবো। যেমন বই, মাটি, সমুদ্র, লোহা, এগুলো হচ্ছে একটা শব্দ, ঠিক আছে। এই শব্দের সঙ্গে যখন আবার বিভক্তি যুক্ত হয় তখন তাকে কি বলবো, পদ বলবো। তাহলে শব্দ কি, যে এক বা একাধিক ধ্বনি পরস্পর যুক্ত হয়ে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা শব্দ বলবো। তাহলে বই একটা শব্দ, মাটি একটা শব্দ, সমুদ্র একটা শব্দ, লোহা একটা শব্দ, কিন্তু ওর সঙ্গে যখন বিভক্তিটা যুক্ত হবে তখন সেটা যখন ব্যবহারের উপযোগী হয়ে উঠবে তখন তাকে আমরা পদ বলবো, ঠিক আছে। বেশ, কীরকম করে পদটাকে আমরা ভাগ করব। পদকে আমরা বলবো শব্দ প্লাস হচ্ছে বিভক্তি। পদ কি বলবো, পদ কাকে কি বললাম, যে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যখন বাক্যে ব্যবহার হবে, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যখন বাক্যে ব্যবহার হবে তখন সেটা হচ্ছে পদ। তাহলে পদ হচ্ছে শব্দ প্লাস হচ্ছে বিভক্তি। পদ কি, শব্দ প্লাস হচ্ছে বিভক্তি। বিভক্তি যুক্ত না হলে পদ গঠন করা যায় না, ঠিক আছে। বাংলা ভাষায় যেমন কে, রে, এরে, এই ততে প্রভৃতি ধ্বনিযুক্ত বিভক্তিযুক্ত হয় এবং সেগুলাকে যখন শব্দের সঙ্গে যুক্ত করে পদ গঠন করে তখন সেটাকে আমরা পদ বলি। যেমন মাটি, মাটি হচ্ছে একটা শব্দ, তখন এর সঙ্গে যখন আমরা তে বিভক্তি যোগ করি তাহলে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করে যখন আমরা বাক্য ব্যবহার করি তখন সেটা হচ্ছে পদ। তাহলে মাটি হচ্ছে একটা শব্দ, তাহলে মাটির সঙ্গে আমরা তে বিভক্তি করলাম, মাটিতে। বই, বইতে, বই প্লাস তে, এটা হচ্ছে একটা বিভক্তি, এগুলাই হচ্ছে পদ, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, যে শব্দ কি, শব্দ হচ্ছে ধ্বনি পরস্পর যুক্ত যখন অর্থ প্রকাশ করে তখন সেটা হচ্ছে শব্দ। শব্দ মাটি, বায়ু, জল, সমুদ্র, লোহা সমস্ত কিছু হতে পারে, কিন্তু সেই শব্দ যখন আবার পদ গঠন করবে তখন সেটা কি হবে, বিভক্তিযুক্ত হতে হবে, তবে সেটা পদ হবে। পদ বিভক্তিযুক্ত না হলে পদকে গঠন করা যাবে না, ক্লিয়ার, ঠিক আছে। তারপরে কি করব, যে আমরা এবার পদের শ্রেণীবিভাগ করব। পদের শ্রেণীবিভাগ কয় প্রকার, পদকে আমরা দুই ভাগে ভাগ করব। কি, একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে পদের শ্রেণীবিভাগ কি, নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। বেশ, নামপদটা কি, যখন কোনো নাম শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয় তখন তাকে আমরা নামপদ বলি, ঠিক আছে। যে কোনো নাম যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটাকে আমরা নামপদ বলবো। তাহলে পদের শ্রেণীবিভাগ কটা, পদ কয় প্রকার, পদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নামপদ, একটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে নামপদটা কি বলবো, যে কোনো নাম পদের সঙ্গে যখন যে কোনো নাম যখন শব্দের সঙ্গে যে কোনো নাম, যেমন বাড়ি, তখন বাড়ির সঙ্গে যখন বাড়ি একটা শব্দ, বাড়ির সঙ্গে যখন তে বিভক্তি যোগ হবে তখন কি হবে, বাড়িতে। তাহলে শব্দের সঙ্গে যখন বিভক্তিযুক্ত হয় তখন তাকে আমরা কি বলি, নামপদ বলি। তাহলে নামপদ কি, নামপদ হচ্ছে যে কোনো নাম হতে পারে, পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র, পাহাড়, যে কোনো নাম, বস্তু, বিষয়বস্তু, গরু, ছাগল, যে কোনো নামের নাম বোঝাবে।
সে তার সঙ্গে যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটা পদ গঠন হবে, সেটাকে হচ্ছে বলে নামপদ। যেমন আমাদের বাড়িতে এসো, তাহলে এখানে এখানে পদ কোনটা? এখানে পদ হচ্ছে, পদকে আমরা কি বিভক্তি যুক্ত করেছি, তাহলে তে বিভক্তি আছে, যেখানে দেবো তে, খানা, টিনা, তারপরে এইসব বিভক্তি শব্দের সঙ্গে যখন এগুলো বিভক্তি যুক্ত হবে তখন সেটা পদ। তাহলে আমরা কি করে বুঝবো যে এটা পদ? আমরা এখানেই বুঝে নেব যে বাড়িতে, তাহলে আমাদের বাড়িতে এসো, তাহলে এখানে বাড়ি, এটা হচ্ছে নামপদ, নাম, আর তে বিভক্তি, তাহলে বাড়িতে, এটা হচ্ছে নামপদ। তাহলে এই নামপদ আবার 4 শ্রেণীর ভাগ করা যায়। নামপদকে আবার কয় ভাগ করা যায়? 4 ভাগে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে তাহলে নামপদকে আবার কয় ভাগ করা যায়? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। 5 ভাগে নয়, 4 ভাগে ভাগ করা যায়। তাহলে নামপদকে আবার 4 ভাগে ভাগ করা যায়। বিশেষ্য, একটা হচ্ছে সর্বনাম, একটা হচ্ছে বিশেষণ, আর একটা হচ্ছে অব্যয়। তাহলে আমরা নামপদকে আবার 4 ভাগে ভাগ করব। সেটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আর হচ্ছে একটা অব্যয়। ক্লিয়ার? তাহলে পদের শ্রেণীবিভাগ, পদকে কয় ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। নামপদ কয় প্রকার? নামপদ হচ্ছে যে কোনো নাম যখন বিভক্তিযুক্ত হবে তখন তাকে নামপদ বলবো। যেমন কি আমাদের বাড়িতে এসো, তাহলে এখানে বাড়ি হচ্ছে নাম, বাড়ি হচ্ছে একটা শব্দ, তার সঙ্গে তে বিভক্তি যোগ হয়ে বাড়িতে, তাহলে বাড়ি যে কোনো নাম বোঝাইছে, বাড়ি হচ্ছে একটা নাম বোঝাচ্ছে, তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তে, বাড়িতে এসো, সেটা হচ্ছে নামপদ। তাহলে নামপদ আমরা কি বলবো? যে কোনো নাম শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটা হচ্ছে